300 ফিটে শাকিলা আপার নোংরা হাঁসের ভুনা না খেয়ে এভাবে বাসার মধ্যে কিন্তু গন্ধ ছাড়া হাঁসের মাংস খুব সহজে রান্না করে খেতে পারেন বন্ধুগণ। তবে হাঁস রান্না করলে একটু গন্ধ আসবে না, আর খেতেও কিন্তু অনেক বেশি বেশি মজার হয়। তো যাই হোক, প্রথমে এখানে অল্প একটু পানির মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসগুলো একবারে মাখা করে নিব। মাখা করা হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো বন্ধুগণ। একটু কষ্ট করলে কিন্তু এভাবে খুব সহজে হাঁসের ভুনা আর চিটা রুটি পিঠা বাসায় বানিয়ে নিতে পারেন, আর মজা করে অনায়াসে খেয়ে ফেলতে পারেন। এরকম পেট খারাপের টেনশন থাকবে না। তো যাই হোক, তারপর চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে কুচি কুচি করে রাখা কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর কতগুলো কাঁচামরিচও দিয়ে দিব বন্ধুগণ। কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে একটু ভেড়ে নিয়েছি। তারপর সুন্দর মতো নাড়াচাড়া করে নেবে। একবারে ভালো মতো নাড়াচাড়া করে এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাকে একটু ভাজা করে নিতে হবে বন্ধুগণ। নাড়তে নাড়তে যখন দেখবেন পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে, তখন এখানে কি করবো, আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা দিয়ে সুন্দর মতো আবার ভাজাভাজি করে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সুন্দর মতো আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিব, মরিচ গুঁড়োটা একটু বেশি করে দিব। হাঁস ভুনা ঝাল খেতে কিন্তু বেশি মজার হয়। যাই হোক, তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে বন্ধুগণ। সুন্দর মতো কষিয়ে নিবে। সামান্য একটু পানিও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে তো আবার তিতা লাগবে। তো যাই হোক, সুন্দর মতো কষাতে যখন দেখবেন তেল উপরে ভেসে উঠেছে, তখন সেই হাঁসের মাংসগুলো একবারে ঢেলে দিবেন। ঢেলে দিয়ে উল্টে পাল্টে চিৎ করে ভালো মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে বন্ধুগণ। হাঁসের মাংস বাঁচতে একটু কষ্ট হলেও খেতে কিন্তু একবারে দারুণ মজার হয়। শীতের দিনে তো হাঁসের মাংস খেতেই হবে, এটা একবারে বাধ্যতামূলক বন্ধুগণ। শীতের মধ্যে হাঁসের মাংস খেতে হয়, কেন গরমের মধ্যে খাওয়া যায় না, এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা যদি জেনে থাকেন। যাই হোক, সুন্দর মতো ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট পর দেখবেন হাঁসের মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। কি করবো, তারপর আস্ত 2টা রসুনও দিয়ে দিব। রসুনটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় রসুনটা। যাই হোক, আস্ত 2টা রসুন দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে সবকিছুর সাথে ভালো মতো মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, যাতে হাঁসটা সুন্দর মতো একবারে সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করে নিতে হবে। যখন দেখবেন হাঁসের মাংসটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তখন এখানে 2 চামচের মতো আচার দিয়ে দিব। এই আচারে হাঁসে একবার বাসায় রান্না করে খেলে আর কখনোই বাইরে যেয়ে খেতে চাবেন না, এত বেশি মজার হয়। তো যাই হোক, তারপর এখানে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ, দিয়ে দিলাম একটা নাগামরিচ মানে বোম্বাই মরিচটা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর খেতেও অনেক বেশি মজার হবে। সবশেষে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে একবারে চুলা থেকে নামিয়ে নিতে হবে। একবারে মাখো করে ঝোলটাকে নামিয়ে নিতে হবে। আপনারা চাইলে পছন্দ মতো ঝোলও রাখতে পারেন, তো আমার কাছে হাঁসের মাংস ভুনাটাই বেশি পছন্দ। তো যাই হোক, একবারে মাখো করে চুলা থেকে নামিয়ে নেবো। কি যে সুন্দর একটা কালার এসেছে বন্ধুগণ, দেখে এখন আবারও লোভ লাগতেছে, আবারও খেতে ইচ্ছে করতেছে। হাঁসের মাংস দেখলে লোল পরে টপ টপ। তো যাই হোক, হাঁসের সাথে তো স্পেশাল একটা পিঠাও বানিয়ে নিতে হবে। শুধু হাঁস রানলেই কি হবে, এই হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য মজার একটা পিঠা বানিয়ে নিব। প্রথমে এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো চালের গুঁড়া, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর অল্প পানি দিয়ে সুন্দর একটা ডো রেডি করে নিতে হবে বন্ধুগণ। ডোটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না, জিনিসটা দেখে কিন্তু বুঝে নিতে পারবেন। তো যাই হোক, সুন্দর মতো ভালো মতো পানি দিয়ে একবার মিশাতে থাকবো। তারপরে একটা ডিম ঠাস করে ভেঙে দিব। ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে বন্ধুগণ। ডিমটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, অবশ্যই ডিমটা দিবেন। সুন্দর মতো ঘুটানাটা করে নিতে হবে, একবার ভালো মতো ঘুটানাটা করে নিতে হবে বন্ধুগণ। তারপর কি করবো, তারপর চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে একটু তেল ব্রাশ করে নিব। তারপর একবারে ছিটা পিঠা বানিয়ে নিব। হাত খাওয়ার পর হাতটা ধুয়ে যেভাবে ঝাড়া মারেন, সেভাবে কিন্তু সুন্দর মতো ঝাড়া দিতে থাকবেন। ঝাড়া দিতে এক সময় যেয়ে দেখবেন আপনার সুন্দর ছিটা পিঠা রেডি হয়ে গেছে। এভাবে সুন্দর মতো ছিটা পিঠা বানিয়ে নেবেন, আপনারা সুন্দর মতো বানিয়ে নিতে পারবেন বন্ধুগণ। বেশি সহজ এই পিঠাটা বানানো, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। হাঁসের মাংসের সাথে খেতে একটু বেশি মজার হয়। তো যাই হোক, তারপর কি করবো, তারপর সুন্দর মতো এটাকে পেঁচিয়ে নিতে হবে। মানে রুমাল যেভাবে পেঁচান সেভাবে পেঁচিয়ে নেবেন, সুন্দর মতো পেঁচিয়ে নেবেন। কি যে সুন্দর ছিটা পিঠা বানানো হয়ে গেছে, কি আর বলবো। সুন্দর মতো এখন চুলা থেকে নামিয়ে নিব। আপনার মসমসা পিঠা কিন্তু বানানো হয়ে গেছে। তারপর আবার আরেকটা বানিয়ে নিলাম বন্ধুগণ। সবগুলো সুন্দর মতো বানানো হয়ে গেলে তারপর কি করবো, হাঁসের মাংসের সাথে গরম এই পিঠা পরিবেশন করবো বন্ধুগণ। আমার জামাই আবার হাঁস পছন্দ করে না, সে কোনোভাবেই হাঁসের মাংস খায় না। তো যাই হোক, আজকে আপনাদের আমি খেয়ে দেখাবো গরম ছিটা পিঠা দিয়ে হাঁসের মাংস খেতে যে কি বেশি মজার হয়, কি আর বলবো। এখানে বোম্বাই মরিচটাও খেয়ে নিয়েছি, এত বেশি মজার হয়েছে বন্ধুগণ। যাই হোক, আজকের ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন, লাইক কমেন্টস ফলো দিতে কিন্তু একটু ভুলবেন না। আর কে হাঁস পছন্দ করেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।